আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের মিনি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো চাপিলা মাছ দিয়ে বেগুনের তরকারি। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়ো নিয়ে ভালো করে পানি দিয়ে মিশিয়ে এতে চাপিলা মাছ দিয়ে ভালো করে মিশিয়ে দিব। এই চাপিলা মাছের তরকারিটি খুবই সুস্বাদু। একবার বাড়িতে তৈরি করে দেখুন, খুবই সুস্বাদু। তারপর চুলায় কড়াই বসিয়ে দিব, তেল দিয়ে চাপিলা মাছগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে মুচমুচে করে ভেজে নেব। ভালো করে না ভাজা হলে এটি মজা লাগবে না খেতে। এই চাপিলা মাছের তরকারিটি রান্না করা খুবই সহজ। ভালো করে ভাজা হয়ে গেলে এটি চুলা থেকে উঠিয়ে নেব। চুলা থেকে সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। এখন আবার কড়াই বসিয়ে এতে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এতে পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে থাকবো, এটা যেন গুটি গুটি না থাকে। আরেকটু পানি দিয়ে দিব। ভালো করে মিশিয়ে তারপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে মুচমুচে করে ভেজে নেব, অনেকটা বেরেস্তার মতো। তারপর এতে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়োর মিশ্রণগুলো দিয়ে দিব। একটু একটু করে দিয়ে দিব। ভালো করে মিশিয়ে এতে লবণ দিয়ে দিব। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। এতে লালচে লালচে ভাব এসে পড়লে এতে বেগুন দিয়ে দিব। বেগুন ভালো করে নেড়ে নেব। ভালো করে না নাড়লে এতে মশলা ঢুকবে না। মশলা না ঢুকলে বেগুনের তরকারিটা খেতে মজা লাগবে না। এর জন্য আমরা ভালো করে নেড়ে নেব। তারপর এতে পানি দিয়ে দিব পরিমাণ মতো। ঢেকে এটা লালচে লালচে ভাব এসে পড়লে ঢাকনাটা উঠিয়ে নেব। একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে মাছ দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিব। এই মাছের তরকারিটি বাসায় তৈরি করে দেখুন, খুবই সুস্বাদু। তারপর এতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আবার ঢেকে দিব। আমাদের তরকারিটি তৈরি করা হয়ে গেছে। খুবই লোভনীয় এই তরকারিটি, একবার বাড়িতে বানিয়ে দেখুন। এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটি। আমাদের পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন।